তো বন্ধুরা, জুন মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে 7 থেকে 8টি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। আর এই টাকা লোকসভা ভোটের পরেই দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, যে 7 থেকে 8টি প্রকল্পের টাকা আপনারা পাবেন তার নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। তো যে সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষদের জন্য প্রকল্প চালু করা হয়েছিল তার মধ্যে পুরুষ মহিলা ছাড়াও কিন্তু বেকার যুবক যুবতীরাও রয়েছে। তো যারা এখনও এইসব প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা কিভাবে করবেন সেটাও জানাবো এই ভিডিওতে। আর এই মাসে আবেদন করলে পরের মাস থেকেই অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তো চলুন দেখে নেই নতুন লিস্ট অনুযায়ী কোন কোন প্রকল্পের টাকা আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কারা কোন প্রকল্পে তরফে কত টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে জুন মাসে যে 7 থেকে 8টি প্রকল্পের টাকা দেওয়া হবে তার তালিকা প্রকাশ করা হলো। তো চলুন দেখে নিই কোন প্রকল্পের তরফে কত টাকা পাবেন। প্রথমেই বলা হয়েছে বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। আর এই টাকাও জুন মাসের 3 তারিখ থেকে পেতে শুরু করবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। তো যে সমস্ত বিধবা মহিলারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। ঠিক একইভাবে এই জুন মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে আগে মহিলারা পেতেন 500 ও 1000 টাকা, কিন্তু বর্তমানে অর্থাৎ এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন 1200 টাকা। তো মে মাসেও এই অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে। তো যারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন তারাও কিন্তু এই অতিরিক্ত টাকাই পাবেন। অর্থাৎ 1000 ও 1200 টাকার আরও একটি কিস্তি এই মাসেই পাবেন। আর যাদের গত কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা জুন মাসে পেয়ে যাবেন। এছাড়াও যারা ভুল সংশোধন করতে দিয়েছিলেন তারা সমস্ত টাকাও এই জুন মাসেই অ্যাকাউন্টে পাবেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে কৃষকরা পায় দুটি মরশুমের টাকা, একটি খরিফ মরশুমের টাকা আর একটি রবি মরশুমের টাকা। একটি কিস্তিতে 2000 টাকা ও 5000 টাকা করে পায়। দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুম শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা। কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পে খরিফ মরশুমে টাকা দেওয়া হয় জুন মাসে, কিন্তু 2023 সাল থেকে সেই নিয়মটি পরিবর্তন করে রাজ্য সরকার। আর এই মরশুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। তো এই খরিফ মরশুমের টাকা মে মাস বা এপ্রিল মাসে যারা পাননি তারা কিন্তু জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পে টাকা দেওয়া তোড়জোড় ইতিমধ্যে শুরু করেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে মে মাসে যদি এই প্রকল্পের টাকা না পান তাহলে কিন্তু জুন মাসে অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। তো বন্ধুরা, এই প্রকল্পের তরফেও প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে। তাই যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জুন মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য, বিশেষত যারা গান বাজনা বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন তারাই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলেও 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন তারা জুন মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে পুরোহিত ভাতা। তো বন্ধুরা, যে সমস্ত পুরোহিতরাই পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের আগে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু বর্তমানে এই প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে এই প্রকল্পে 1500 টাকা করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তো যারা আবেদন করে রেখেছেন তারা জুন মাসেও 1500 টাকার আরও একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শেষে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জেনারেল, SC, ST, OBC সকল ছেলেমেয়েদের 1500 টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্যই রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করে রেখেছেন তারা এই জুন মাসে 1500 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। আর যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
আর এই প্রকল্পের টাকাও জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও বিভিন্ন স্কলারশিপের টাকা, কৃষকদের বার্ধক্য ভাতা, জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, এই সব প্রকল্পের টাকাও কিন্তু আপনারা জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।